রাজনৈতিক নেতা তার কাজই হচ্ছে যখন সে বিরোধী দলে থাকবে তার কাজই হচ্ছে সরকারে যারা থাকবে তাদেরকে সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তার বক্তব্যের কোথাও যদি আইন বিরোধী প্রচলিত আইনের সংজ্ঞায় যদি তাকে বিরোধিতা করা যায় বা তার আইন লঙ্ঘন হয় তাহলে সেটা আইন দেখবে। সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের বা ক্ষমতাসীন দলের কোনো নেতা কর্মীদের নয়, কোনো সন্ত্রাসী বাহিনীর নয়। এবং যেই ছেলেটার চোখ হারানো গিয়েছে সেই ছেলেটা কোন আপত্তিকর বক্তব্য দিয়েছে তাহলে তারা সেটাও বলুক। ফলে এই যে আমরা বিগত 16 বছরে দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন তৈরি করা হয়েছিল এবং যেটা দিয়ে এরকম অনলাইনে আপত্তিকর, উস্কানিমূলক, কটূক্তিমূলক এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে। রাজনৈতিক সমালোচনাকে বন্ধ করার একটা পায়তারা ছিল এটা। আপনারা কথার জবাব কথাটা দিবেন, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে, আপনারা দেখেছেন সেটা? আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে, আমাকে বিদ্রুপ করে, বিকৃত করে। তো সেই কার্টুন নিয়ে সেটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে, পত্রিকাগুলোতে কলম লেখা হচ্ছে এবং এখনো সেই বিতর্ক চলমান। এটা কি শিল্পীর স্বাধীনতা নাকি এটা জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হলো? এই যে আলোচনা চলমান এটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্রের মানে হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করব, যে আমার সাথে দ্বিমত করে তারও মত প্রকাশের অধিকার থাকে। কিন্তু আমার বিপক্ষে কার্টুন আঁকা হয়েছে দেখে কিন্তু আমরা কেউ তাকে আক্রমণ করতে যাইনি শারীরিকভাবে। আমরা সেই কার্টুনিস্টের বিরুদ্ধে কোনো মামলা দেইনি, আমরা সেই কার্টুনিস্টকে কোনো গ্রেফতার করিনি। কিন্তু বিগত সরকার কিন্তু করেছিল, বিগত হাসিনার সরকার। এবং আমরা এই বর্তমান সরকারের মধ্যে এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। হবিগঞ্জে সেটা সুস্পষ্ট হয়েছে, প্রতিমান হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয়কে, ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে এই জন্য সরকাররা ভয় পায় যে আমরা যদি কোনো গণপরিধি নীতি নিতে যাই তাহলে বিশ্ববিদ্যালয় থেকে সমালোচনা আসবে, ছাত্রদের থেকে সমালোচনা আসবে। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে দুইটি প্রধান এজেন্ডা, বিচার এবং সংস্কার। আমরা বিচার চাই, কারণ বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব। এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব। ফলে যদি বিচার না হয় তাহলে পূর্বতন ফ্যাসিস্ট শক্তিটা ফেরত আসবে। যদি সংস্কার না হয় আজকে যারা ক্ষমতায় আছে বা যেই ক্ষমতায় থাকুক এই কাঠামোতে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠবে, নব্য ফ্যাসিবাদ হয়ে উঠবে। ফলে আমাদের জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট। আমরা পুরাতন ফ্যাসিস্ট, দেশ বিরোধী যারা শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি, তাদেরকে বাংলাদেশের রাজনীতির কোনো সুযোগ দিব না।